ডাকু ডাকু আগে বাই চিক্কি 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 লাবু হে মানে তুইটা না লেবু। আসসালামু আলাইকুম, আমরা সবার সাথে রেকর্ড বা আফরোজা রান্নাঘরে। সো আমরা আজকে বোনরা এবং মেয়ে মিলে বের হয়ে গিয়েছি শপিং করতে। সবাই মিলে একসাথে বের হলে খুব বেশি এনজয় হয়। আমরা আজকে 2 জায়গায় শপিং করতে যাব, এটা 2 দিনের ব্লগ। সো এখানে ফার্স্টে চলে গেলাম 10 নম্বরে, আর 10 নম্বরে তো জানেনি কি গাদাগাদি অবস্থা। তো এখানে আমরা কিছু ড্রেস বানাবো, ড্রেসটা পরে আপনাদেরকে দেখাবো। এখন ড্রেসের জিনিসপত্র কিনলাম, দেখতে পাচ্ছেন কত ভিড়। তো এই ভিড়ের মধ্যেও আমরা কেনাকাটা করতেছি আর ঘুরতেছি। কি বলবো, মাঝে মাঝে টকটা দেন, আপনার টক দিছেন। ওয়াও, এটা নাও আদিবা, এই টকটা মজা, আম্মু নাও। ওকে ওকে, আদিবা খাক একটা, ওর সামনে ধর। ওয়াও মজা, তোমার পছন্দের প্লেট নিব আজকে। কি নিবা, খেজুর খুজুর? কোন খেজুরটা নিবা? ওই খেজুর নিবা তুমি? দেখি তাকাও, দুষ্ট। নিব নিব। যাই হোক, এখানে 1 নম্বরেও আমরা বাজার নিয়ে নিলাম, যা যা করার দরকার। এখানে অনেক চিকেন থাকে, সো আমি আজকে ফার্স্ট টাইম এরকম দেখলাম। দেন আমি চলে গেলাম এখানে আমি খাওয়া দাওয়া করতে। তো মায়ের বাসায় আজকে গিয়েছিলাম, মা ভর্তা করেছিল, অনেক পদের খাবার দাবার করেছিল। সো প্রত্যেকটা জিনিস খুবই ইয়ামি ছিল, বিশেষ করে চিংড়িটা জাস্ট ওয়াও, আমার ছোটোবেলাটাকে একদম স্মরণ করিয়ে দিয়েছে। ছোট ছোট চিংড়িকে একদম ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে ভালো করে আম্মা মাখা করে রান্না করেছিল। এটা স্বাদ মানে একদম আমি শৈশবে আমার ফিরে গিয়েছি। তো কি বলবো, খুবই ইয়াম্মি লেগেছিল প্রত্যেকটা খাবার। ভর্তা, শাক তো অসাধারণ, লাউ শাক আমার খুব বেশি পছন্দ। অ্যান্ড দেন আমি এখানে মুরগির কলিজা দিয়ে খাচ্ছি, খুবই মজা হয়েছিল। একদম ফ্রেশ কলিজা এনে ফ্রেশ রান্না করে ফ্রেশ খাওয়া দাওয়া। সো মায়ের হাতে রান্না করেছি আর ফ্রেশ করে খাওয়া দাওয়া করতেছি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্লিজ। লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ, বাই বাই।